সাবসিডিগুলো পেতে পারেন। এই প্রকল্পটার নাম কর্মশ্রী, নাম লেখাবেন ইলেকশন হয়ে গেলে, এখনও নাম লেখাতে পারেন, এটা কন্টিনিউয়াস প্রসেস। গ্রামীণ রাস্তাঘাটের টাকা সব বন্ধ, 22,000 রাস্তা আমরা তৈরি করে দিলাম। তার আগে 1 লক্ষ রাস্তা, গ্রামীণ রাস্তা আমরা তৈরি করে দিয়েছি। 43 লক্ষ বাড়ি বাংলার আমরা আগে করে দিয়েছিলাম। আরো 11 লক্ষ লিস্ট তৈরি হলো। বলছে তৃণমূল নাকি চুরি করেছে তাই টাকা দেয়নি। আমি বলি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ক্ষমতা থাকলে আর বুকের পাটা যদি 56 ইঞ্চি হয় প্রমাণ করো, শ্বেতপত্র প্রকাশ করো, নিয়ে এসো মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার আর পশ্চিমবাংলার ট্র্যাক রেকর্ড কার্ড। 350টা কমিটি তোমরা পাঠিয়েছো, যা রিপোর্ট চেয়েছো সব দেওয়া হয়েছে, সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও 100 দিনের কাজ বাংলায় বন্ধ। তার কারণ ও জিতেছে বলে, তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন বলে, জিতেই এসব করেছে। দ্বিতীয় নম্বর, রাস্তাঘাটের টাকা বন্ধ কারণ ওই 18টা সিট পেয়েছিল না 2019-এ, ভেবেছিল ইঁদুর বাঘ হয়ে গেছে। বাংলার বাড়ি দেয়নি, কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি, এটা ওই বিজেপির পঞ্চায়েতের থ্রু দিয়ে করবো না, ডাইরেক্ট করব। সেটা হচ্ছে 11 লক্ষ মাটির বাড়ি, 11 লক্ষ মানুষের বাড়ির যে লিস্ট করা হয়েছে, তার প্রত্যেককে 11 লক্ষ মানুষ বাড়ির টাকা পাবেন। ডিসেম্বরে একটা কিস্তি পাবেন, আর জানুয়ারি বাদ বাকিটা আবার যেই 60,000 খরচ হয়ে যাবে আবার 60,000 দিয়ে দেবে। 1,20,000 টাকা দেবে বাড়ি তৈরি করার জন্য। মা লক্ষ্মীরা বলতে পারছেন না, আম্মারা বলতে পারছেন না, হাসদারা বলতে পারছেন না, টুডুরাও বলতে পারছেন না, মন্ডারা বলতে পারছেন না। কদিন আগে বিজেপির এক নেতা বলল 3 মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও। লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে, বাড়ানো হয়েছে। যারা 500 টাকা পেত তারা 1000 টাকা পায়, যারা 1000 টাকা পেত তারা 1200 টাকা পায়। শুধু চলবে তাই নয়, একটা মা বোনেরা 60 বছরে যখন রিটায়ার করবার কথা হবে তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না। এটা সারা জীবন চলবে, সারা জীবন যত দিন আমরা আছি আমরা চালিয়ে যাব, কথা দিচ্ছি আপনাদের। এবারে 6 লক্ষ মানুষ যাদের 60 বছর হয়ে গেছিল, তারা পাচ্ছিল না, তাদের নতুন করে করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, স্কুটনি হচ্ছে, এবং আমরা স্কুটনিটা হয়ে গেলে করে দেব। ঝড় হলে আমরা, বন্যা হলে আমরা, তুফান হলে আমরা, অ্যাক্সিডেন্ট হলে আমরা, বাগে খেলে আমরা, দুর্যোগ হলে আমরা, দুর্গা পুজোয় আমরা, ছট পুজোয় আমরা, ঈদ মোবারকে আমরা, আদিবাসী হুল উৎসবেও আমরা, করম পুজোতেও আমরা, আর ভোটের সময় ভোট নেওয়ার জন্য আমি জানি কার কার সাথে বিজেপির এই নেতারা কোথায় কোথায় কন্ট্যাক্ট রাখছেন এবং বলছেন আমার ভোটটা কিন্তু দেখে দিও। তাদের দিকে আমাদেরও নজর আছে। এদের দ্বারা কিচ্ছু হবে না। বাচ্চাদের বিনা পয়সায় হার্ট অপারেশন আমরা করে দিই। 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পান আপনারা, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী পান। এই টাকা নিতে গিয়ে কাউকে 1 পয়সাও ঘুষ দেবেন না। বিনা পয়সায় চাল পান। প্রধানমন্ত্রী কি মিথ্যে কথা বলছেন আমার খারাপ লাগছে। মিথ্যে কথা না, উনি ভাওতা দিচ্ছেন, এটা ভালো না, শুভ কথা নয়, এটা মানায় না, এটা তোমায় মানাইতেছে না গো। বিনা পয়সায় রেশন দিতে কত টাকা লাগে জানেন? বছরে আমাদের দিতে হয় 9,000 কোটি টাকা, আর সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হতো 7,000 কোটি টাকা। কিন্তু গত 2 বছর কোভিডের সময় একবার দিয়েছিল, তারপরে ভুলে গেল।
আর এই 2 বছরে 9,000 18,000 কোটি টাকা আমাদের ভাগেরটা আমরা দিয়েছি। আর বিজেপির যে ভাগের টাকা 12,000 কোটি টাকা দেয়নি। তাহলে বুঝুন 30,000 কোটি টাকা দিয়ে এই রেশন আমরা করেছি এবং মানুষ রেশন পাচ্ছে বিনা পয়সায়। তার কারণ কেন্দ্রীয় সরকারের কথায় নয়। ইলেকশনের আগে একটা চাল চালু করেছেন, আমাদের বলছেন কাউকে যদি একটা রেশনও নিতে হয় 2 কেজি, সেখানেও প্রচারমন্ত্রীর ছবি থাকবে আর বিজেপির লোগো থাকবে। আমরা বলেছি এটা আমরা মানি না, মানতে পারবো না। তার কারণ যদি দিতে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো দাও, আমার কোনো আপত্তি নেই। পশ্চিমবঙ্গ সরকারের লোগো দাও, আমরা বেশি টাকা দিই, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি মনে করো গায়ের জোরে সবটাই তোমরা গ্রাস করবে, তাহলে মনে রেখো মানুষের গাছ থেকে যদি কোনো দিন বেরিয়ে যাও, সেদিন কিন্তু বুঝবে জনতা জনার্দন অন্য কেউ নয়। তপশিলি বন্ধু পেনশন আমরা দিই, জয় জোহার পেনশন আমরা দিই। 60 বছর বয়স হয়ে গেলে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের বার্ধক্য ভাতা দেওয়া হয় 1,000 টাকা করে। আর মেয়েদেরটা বলে দিলাম চিরকাল পেয়ে যাবেন, আপনাদের কোনোদিনই বন্ধ হবে না। ছেলে মেয়েদের সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন সবই আমাদের সরকার দেয়। কন্যাশ্রী থেকে ঐক্যশ্রী, ঐক্যশ্রী থেকে শিক্ষাশ্রী। আদিবাসী ছেলেমেয়েরা জেনে রাখবেন, হস্টেলে যারা থাকে আপনাদের ছেলেমেয়েরা বা ভাই বোনেরা তাদের 1,800 টাকা করে দেওয়া হয়। আর মাইনরিটি ছেলেমেয়েরাও যারা হোস্টেলে থাকেন তারাও কিন্তু বছরে 10,000 টাকা করে পায়। প্রায় 650 আনএডেড মাদ্রাসা 250, আমরা সম্পূর্ণভাবে ওদের খরচা বেয়ার করছি। এখন আবার নতুন করে কিছুদিন আগে 600 সামথিং আমরা হস্টেল তৈরি করেছি। হজের সময় হজ যাতে ভালোভাবে হয় কে করে? আমরা করি। হজ হাউস কারা তৈরি করেছে? আলিয়া ইউনিভার্সিটি কারা তৈরি করেছে? পিলগ্রিমেজদের সব রকম প্রোটেকশন আমরা দিই। আদিবাসী ভাই বোনেরা এলাকায় এলাকায় আদিবাসী উৎসব করে না, আমরা প্রত্যেকটা করে দিই। আপনারা জেনে রাখুন সবচেয়ে বড় কাজ যেটা আমরা করেছি আমাদের সরকার, আগে আদিবাসীদের জমি যার টাকা আছে জোর করে কেড়ে নিত। আমরা একটা আইন করেছি যে জোর করে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না, এটা তাদের সম্পত্তির অধিকার। এবং এটা যদি কখনো দেখেন কেউ নিয়েছে, স্টেট বিডিওকে গিয়ে কমপ্লেন করবেন। আর না শুনলে আমার ঠিকানায় একটা চিঠি পাঠিয়ে দেবেন। অরণ্যের অধিকার আদিবাসীদের পাওয়া উচিত, এটাও আমরা করেছি। এবং আমাদের আদিবাসী ভাই বোনেরা জেনে রাখবেন, এমনকি ওবিসিরাও এমনি স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে। আর আদিবাসী ওবিসিদের একটা, এসসিদের একটা সুযোগ আছে, তারা বিদেশে পড়তে গেলেও তারা 30 লাখ টাকা পর্যন্ত পেতে পারে। কোথায় পাবেন? কোথায় পাবেন? হিন্দু ছেলে মেয়েদের জন্য যারা জেনারেল কাস্ট, মাইনরিটি রিজার্ভেশন আমি যখন করি, আমি তখন এক্সট্রা কোটা দিয়েছিলাম যাতে জেনারেল কাস্ট সাফার না করে। তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করা হয়েছে এবং তারাও আজকে 10 লক্ষ স্মার্ট কার্ডের সুযোগ পাচ্ছে। তাহলে ছোট্টবেলায় স্কুলে জুতো জামা প্যান্ট থেকে শুরু করে, পড়াশুনোর খরচ থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, রূপসী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, আদিবাসী ভাতা থেকে শুরু করে, তপশিলি ভাতা, তপশিলি বন্ধু, জয় জোয়ার থেকে শুরু করে, কিষাণদের 10,000 টাকা থেকে শুরু করে, একজন কৃষক মারা গেলে সেও তার পরিবার 2 লক্ষ টাকা পায়। একজন কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা তার পরিবারকে 2 লক্ষ টাকা দিই, যদিও এটা দুঃখের, খুব মর্মাহত, তা সত্ত্বেও মর্মাহত হয়েও আমরা এটা দিই। কারণ যে চলে গেছে তার তো, সে তো চলে গেছে, পরিবারটার কি হবে? তাই কোনো কিছু বাদ রাখিনি। আগামী দিন মনে রাখবেন আদিবাসী ভাই বোনেরা, যে আপনাদের ভোট চাইছে
তাকে জিজ্ঞেস করবেন, ভাইয়া आप एक बात बताओ, यूनिफॉर्म सिविल कोड जो किया है, হিন্দি বোঝেন আপনারা? হিন্দি বোঝেন ভালো না বাংলা বোঝেন ভালো? বাংলা। জিজ্ঞেস করুন, ইউনিফর্ম সিভিল কোড আপনারা যেটা করছেন, আপনাদের ম্যানিফেস্টোতে আছে বিজেপি, তাতে আদিবাসীদের যে স্বীকৃতি, তপশিলীদের যে স্বীকৃতি, ওবিসিদের যে স্বীকৃতি, সংখ্যালঘুদের যে স্বীকৃতি, সাধারণ মানুষের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি আর থাকবে না। অর্থাৎ দেশ বিক্রি করে দিয়েছে। এবারেই ওরা যদি বিজেপি আর না হারে, তাহলে এবারেই শেষ নির্বাচন ভারতবর্ষে। দেশ বিক্রি করবে, জাতি বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, মানুষ বিক্রি করে দিয়েছে, আম্বেদকর বিক্রি করে দিয়েছে, সংস্কৃতি বিক্রি করে দিয়েছে। ভেদাভেদের রাজনীতি নিয়ে এসে শুধুমাত্র মানুষে মানুষে আগুন লাগায় আর দাঙ্গা করে, এটা ওদের একমাত্র কাজ। নেই কাজ তো খই ভাজ। এদের আপনারা ভোট দেবেন? আপনারা চান এনআরসি হোক? এনআরসি হলে কি হবে জানেন তো? সব তাড়িয়ে দেবে, দিয়ে বলবে ওই জেলে গিয়ে থাকো।